আল্লাহ আল্লাহ। ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে ইয়ামাহা গাড়ির ইঞ্জিনের শক্তি। শেষ হয়ে গেছে 100%। আল্লাহ আল্লাহ। এই জ্যাম কি জীবনে শেষ হবে? ওকে। এই দেখেন অবস্থা। ব্যাটারিটা লাগাবো যখন যেমন মন চাচ্ছে। এটা হচ্ছে জিগাতলা। বাইক চালাতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে যে আপনার সামনের গাড়ির তার মনের অবস্থাটা কি। কথাটা যদিও হাস্যকর, তারপরেও কিন্তু এটা আপনাকে মানতে হবে যে আপনি প্রপারলি ভাবে নিখুঁতভাবে গাড়ি চালাতে গেলে আপনার সামনে বা সাইডে যে গাড়িগুলো আছে এটার মুভমেন্টটা কি, সে কোন মুভমেন্টে গাড়ি চালাতে পারে, এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। বিশেষ করে ঢাকার ভিতরে দেখবেন সামনে, ডানে, বামের, পিছনে চারিদিকেই গাড়ি থাকে। আপনি যদি চারিদিকের মুভমেন্টটা বুঝতে না পারেন তাহলে গাড়ি তো চালাতে পারবেনই না, আরো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। ঢাকা শহরে মাঝে মাঝে এগুলো দেখা যায় আর কি, বিচিত্র ধরনের মানুষের জীবনযাত্রা লক্ষ্য করা যায়। আমি একটু স্পিডে গাড়ি চালাচ্ছি কারণ শরীরের অবস্থা খুবই বাজে, আমার প্রচুর রেস্ট নেওয়া লাগবে। এই যে দেখো, এই গাড়িটা কিন্তু বামে আপনার সিগন্যাল দিচ্ছিল। এই, 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 এই! রাস্তার মাঝখানে দিয়ে ইয়ে করো না।
কতটা বদমাইশ হইলে মন মানসিকতা চেঞ্জ হলে মানুষ এইভাবে অনিয়ম করতে পারে। হয়তো যাই হোক, আমি একটু স্পিডে গাড়ি চালাচ্ছি, শরীরের অবস্থাটা খুবই খারাপ, আমার রেস্ট নেওয়াই লাগবে, না হলে আরো ধীরে ধীরে আপনাদের দেখাতাম। আগের মতো আমি আর চাচ্ছি না, যত দ্রুত সম্ভব দেখাই যেতে চাচ্ছি আর কি। এই রোডটা তো মনে হয় অনেকেই চিনেন না, আবার অনেকেও চিনে। এটা হচ্ছে ৭ মসজিদ রোড, মোহাম্মদপুর। পিছনে ফেলে আসলাম মায়েরে, শঙ্কর। ধানমন্ডি ২৭। রিক্সার বামে কত যাবে, অথচ যাবে না, ওর মাঝখান দিয়েই যাওয়া লাগবে। হ্যাঁ, ওর মাঝখান দিয়েই যাওয়া লাগবে। ও যদি মাঝখান দিয়ে যায়, একটা স্পিডওয়ালা গাড়ি কি করবে? এই যে দেখুন, এ তো ভালো জায়গা নাই, শুয়োরের বাচ্চা। এই যে দেখুন, যাত্রী নামাচ্ছে ওঠাচ্ছে, অথচ ওদের জন্য ওই যে এখানে কি সুন্দর স্পেস করে রাখছে যে তোমরা ভদ্র মানুষের মতো আসবা, এখানে গাড়িগুলো থামাবা, যাত্রী নামাবা, উঠাবা, কোনো প্রবলেম। অথচ ওর ওই জায়গা পছন্দও নেই, ওখানে গাড়ি থামায় যাত্রী নামাচ্ছে, উঠাচ্ছে। আরে কপাল! আমার মনে হয় কি যে ড্রাইভারদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস না করলে ওদের লাইসেন্স দেওয়া যাবে না।